সো গাইস নিতেশ তিওয়ারির রামায়ণের যে ফটোগুলো লিক হয়েছে, মানে রাম সীতার যে লুকটা রিভিল হয়ে গেছে, তো সেখানে আমরা তাদেরকে সেই গেট আপে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এবার অনেকেরই তাদের লুকের সাথে তাদের কস্টিউমও পছন্দ হচ্ছে না। ঠিক আছে, ইয়েস গাইস, তো অনেকেই বলছে যে ভাই এই মুভির বাজেট এত, তাহলে কস্টিউমের অবস্থা এমন কেন, কেন এতটা ওল্ড ফ্যাশন কস্টিউম, কেন তারা কস্টিউমের সাথে একটু এক্সপেরিমেন্ট করেনি, সেই লেভেলের ডিজাইনার কস্টিউম বানায়নি কেন? যেহেতু ভাই তাদের কাছে বাজেট আছে, নেক্সট লেভেল ফ্যাশন ডিজাইনার্স আছে, তো ভাই তারা কস্টিউমটাকে সেই লেভেলের কিছু এক্সট্রা অর্ডিনারি করেনি কেন? ওয়াই? তো ভাই তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এই ফিল্মটাতে যারা কস্টিউম ডিজাইনার তারা কিন্তু পদ্মাবত, ভুল ভুলাইয়া 2, ইভেন এই যে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে হীরা মান্ডি, এই প্রজেক্টগুলোতে কিন্তু তারা কস্টিউম ডিজাইন করেছে। ঠিক আছে, তো বুঝে নাও তাদের কতটা দক্ষতা। বিশেষ করে তারা হীরা মান্ডি আর পদ্মাবতের মতো ভাই কাজেতে তাদের কস্টিউম ডিজাইনস করেছে। ইউনো, এখানেই বুঝে নিতে হবে যে ভাই তাদের দক্ষতা কতটা, আর তাদের ইউনো তাদের কাজের ওপরে প্রশ্ন তোলাটা দুবার কিন্তু তোমায় ভাবতে হবে। ঠিক আছে, তাদের ওপরে প্রশ্ন করতে গেলে তোমায় কিন্তু দুবার ভেবে কথা বলতে হবে। তো গাইস, এদের নাম হচ্ছে হরপ্রীত আর রিম্পল। তো হরপ্রীত আর রিম্পল রামায়ণেরও কস্টিউম ডিজাইনার। ঠিক আছে, এরাই কিন্তু এই কস্টিউমগুলো ডিজাইন করেছে। তো গাইস, তারা কিন্তু এক জায়গায় জানিয়েছিল যে ভাই রামায়ণের মতো একটা এপিক টেল, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা বড় প্রজেক্ট, তো এটাকে নিয়ে আমরা কোনো মতেও কোনো ভুলচুক করতে পারি না। ঠিক আছে, রামায়ণের যে এসেন্স সেটাকে রাখতে আমাদের অবশ্যই হবে। তো আমারও সেটাই মনে হয় যে ভাই দেখো, তোমাদের কাছে বাজেট আছে বলে যে ভাই এটা পারলেই তো মডার্নাইজ করতে পারতো, তাই না? এটা ডিজাইনটাকে মডার্নাইজ করতেই পারতো, বাট এটা কিন্তু সেই সময়ের এসেন্সটা রাখার চেষ্টা করেছে, আর যেটা দেখতে বেশ ট্রেডিশনালও লাগছে কিন্তু। ঠিক আছে, বেশ ভালো লাগছে, আমার তো বেশ লাগছে। আর এটা যখন আমরা বিগ স্ক্রিনেতে দেখবো ব্যাপক লাগবে। ঠিক আছে, কালার চয়েসটাও ঠিকঠাক আছে। হ্যাঁ, একটু লেট ইট বি। দেখো, এটা একটা হেজি ফটো, ঠিক আছে, এটা একটা ক্যান্ডিড ফটোস। তো এখানে আমরা অতটা বিচার করতে পারবো না। যখন আমরা এই মুভির ট্রেলার বা টিজার দেখবো বা এদের অফিসিয়াল পোস্টার্স দেখবো, তখন আমরা এটাকে নিয়ে অনেক কাটাছেড়া করতে পারি। ঠিক আছে, তখন আমাদের হক আছে যে ভাই আমরা কাটাছেড়া করতে পারি বা আমরা ক্রিটিসাইজ করতে পারি। বাট এই মুহূর্তে একটা ক্যান্ডিড ফটোশ্যুট দেখে আমরা এত কিছু বিচার করতে পারি না। ঠিক আছে, কারণ গাইস হরপ্রীত আর রিম্পল কিন্তু ভালো ভালো প্রজেক্টে তাদের ভালো ভালো ডিজাইনস শো করেছে। ঠিক আছে, তাদের কাজ কিন্তু খুব ভালো। লাইক পদ্মাবত, দেখো না তোমরা কস্টিউম ডিজাইনগুলো দেখো, পদ্মাবতের কতটা নেক্সট লেভেল, কত সুন্দর লাগে দেখতে। তারপর হীরা মান্ডি, আমি ভুল ভুলাইয়া 2 নিয়ে অতটা বলতে পারবো না, বাট হীরা মান্ডিতে দেখো তোমরা নেক্সট লেভেল ডিজাইনস করে, যেগুলো ভাই দেখতে ব্যাপক লাগছে। এগুলো কিন্তু একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, লাইক পদ্মাবতে যেটা দীপিকা পরেছিল সেটা কিন্তু রীতিমতো মার্কেটে বিক্রি হয়েছিল তারপর। ঠিক আছে, সেই ডিজাইনটা পদ্মাবতের ড্রেস বলে, পদ্মাবতের লেহেঙ্গা বলে। দেন গাইস, এই যে হীরা মান্ডিতে যে এই সোনাক্ষী অ্যান্ড অল এরা যে পড়ে আছে, এগুলো দেখবে ভাই তোমরা একটা ট্রেন্ড হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো গাইস এরকম ডিজাইনার্স, এরকম কস্টিউম ডিজাইনার্স, এদের ওপর প্রশ্ন করতে গেলে কিন্তু দুবার তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক কিছু ভাবার পরেই এই ডিজাইনগুলোকে সিলেক্ট করেছে, ফাইনালাইজড করেছে। তো গাইস আই হোপ যে ভাই সেটা বিগ স্ক্রিনেতে বা ট্রেলার বা তাদের অফিসিয়াল পোস্টারেতে দেখতে মোটামুটি ভালো লাগবে। ঠিক আছে, তো আমার এই মুহূর্তে এমন কিছু খারাপ লাগছে না, আমার বেশ ট্রেডিশনাল লাগছে, আর একটা সেই সময়ের যে এসেন্সটাকে সেটাকে তারা রেখেছে, তা আমার ব্যাপকই লাগছে। ঠিক আছে, বাকি গাইস তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন